বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেছেন, জাতিসংঘে ড ইউনুস কয়েকদিনের জন্য গিয়েছেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তার সঙ্গে দেখা করতে উঠে পড়ে লেগেছেন। এটা আমাদের গর্বের বিষয়। বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কক্সবাজারের চকরিয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের টাঙ্গাইলে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে এসে তিনি এসব কথা বলেন। মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন, তানজিমের নাম দেশের এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ সে মারা গেছে ইউনিফর্ম পরে অপারেশন করতে গিয়ে। তবে এই পরিস্থিতি একটা কথা মনে করিয়ে দেয়, সেটি হচ্ছে আমাদের দেশে এখনও অনেক অরাজকতা বিস্তার করছে। বিগত সরকারের শাসন আমলের কথা তুলে তিনি বলেন, ১৫ বছরের দুঃশাসনের ফল হচ্ছে এই বর্তমান পরিস্থিতি। ডাকাত বা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম, বর্ণ সবকিছু ভেদাভেদ পেছনে রেখে কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ফেল করানো যাবে না, যাতে চিরতরে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী সরকার না আসতে পারে। সেই চেষ্টাই আমাদের করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেনাবাহিনীকে যদি রাজনীতিমুক্ত এবং ইলেকশন কমিশনকে যদি স্বাধীন করতে পারি, তাহলে কোনো সময় এই দেশে আর ফ্যাসিস্ট সরকার জন্ম নেবে না। রায়হানা মুন, সবার কথা।